সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদানামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজা ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে না আগে ময়দাটা মেখে নিচ্ছি, ময়ন দিয়েছি ভালো করে। আর এখানে দেখো আমার ছোট্ট রাজশ্রী সোনা ঘুমাচ্ছে। তো ও না অনেক রাত করে ঘুমিয়েছিল, তার জন্য না ও একটু দেরি করে দেরি পর্যন্ত ঘুমায়, এখনও ঘুম থেকে ওঠেনি। আর ওকে না ডিস্টার্ব আমরাও করিনি। তো ঘুমাক, দুদিন পরে তো ওকে স্কুলে ভর্তি করে দেবো, তখন ও তাড়াতাড়ি উঠতে পারে। এখানে দেখো না আমি ঘুগনির জন্য না ঘুগনিটা বসিয়ে দিয়েছি। তো তার জন্য তেলের মধ্যে না একটু পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা দিয়েছি, আর আলুটা দিয়ে না আগে ভাজা ভাজা করে নেব। তারপর আমি মটরটা দেবো। মটরটা না আমি আগে থাকতে সিদ্ধ করে রেখেছি। তো প্রেসার কুকারে সিটি মেরে দিয়েছি মা। আমি না প্রেসার কুকার ব্যবহার করতে পারি না। তো এখানে দেখো আমি ময়দাটা না আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, আর এখন না ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। তো বেশি বড় লেচিটা কাটা হয়নি, তো মাঝারি কেটেছি। তো লুচিটা না ভালো ফুলবে। আর দেখো আমি তেমন একটা না ভালোভাবে লুচিটা বেলতে পারি না। তো দেখো যেমন পারি তেমনই আমি বেলছি। আর মা না চলে গিয়েছে বাজারে। তো না বাজার করতে হবে না, তো তার জন্য না সবজি, মাছ, মাংস এগুলো কিনতে গিয়েছে। আর দেখো আমি এখানে লুচিগুলো বেলে বেলে না একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। তো একসাথে অনেকগুলো হয়ে গেলে তারপরে ভেজে দেবে। রাজেশের বাবাকে বলেছি তুমি লুচি ভেজে দেবে। ও বললো হ্যাঁ ঠিক আছে, আমি বাড়ি আছি, তোমাকে আজকে সাহায্য করে দেবো। তো তার জন্য না ও আজকে লুচি ভাজছে। ও কোনোদিন না আমাদের বিয়ের পর লুচি ভাজেনি। দেখো এই বিয়ের পর প্রথম রাজেশের বাবা আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আর দেখো লুচিটা ভেজে দিচ্ছে। ও না লুচিটা কীভাবে ভাজতে জানো? ও এভাবে না ফুচকা ভাজে। তো ও ফুচকা ভাজে বলে না ও এইভাবে না লুচিটা ভাজছে। তো দেখো যাই হোক, ওকে আমি বারবার করে দেখিয়েও দিয়েছি যে এভাবে ভাজো। আর এখানে দেখো না আমার লুচি ঘুগনি একদম তৈরি হয়ে গেছে। আর দেখো আমার খিদে পেয়ে গিয়েছিল। তো এখন বাজে 10টা। তো আমি এখানে না অল্প একটু মুড়ি নিয়েছি আর একটু ঘুগনি দিয়ে না খাচ্ছি। তো ঘুগনিটা না দারুণ সুন্দর হয়েছিল। তো বুঝতে পারিনি যে এত সুন্দর হয়ে যাবে। তো আমি না ঘুগনিটা অনেকটাই পরিমাণে খেয়ে ফেলেছি। আর তারপর দেখো খাওয়া দাওয়া করে না আমি সবজি কাটতে বসে গিয়েছি। আর সবজিটা কাটতে কাটতে না আমার অনেক দেরি হয়ে গিয়েছিল, 1 ঘন্টা লেগে গিয়েছিল সবজি। তো অনেক সবজি, আর মাকে বলেছি তুমি রান্নাটা চাপিয়ে দাও, আমি তোমাকে সব জোগাড় করে দিচ্ছি। আর এখানে দেখো আমার মেজো বোনটাও চলে এসছে। মেজো বোন ছিল, ও আবার বাড়ি গিয়েছিল, 2 দিন পরে আবারও এসছে ওর হাজব্যান্ডের সাথে। তো দেখো এখানে দেখো আমার ছোট্ট বোন দেখো লেবু জল বানাচ্ছে। তো গরমের সময় সবাই এসছে না, সবাইকে লেবু জল খাওয়াবে বলে। তো এখানে সবাইকে লেবু জল দেওয়া হয়ে গিয়েছে, সবাই খেয়ে এনেছে, কিন্তু আমাকে ওরা কেউ লেবু জল দেয়নি, আর আমারও খাওয়া হয়নি। তো যাই হোক, আমার মা দেখে এদিকে দেখো তো ডালটা সিদ্ধ হচ্ছে আর একদিকে ভাত হচ্ছে। তো এখানে দেখো আমি কলমি শাক কেটেছি, চিকেনের জন্য আলুটা কেটেছি, আর এখন দেখো আমি আমটা কাটছি। আমার তার আগে না পুঁই শাক, কুমড়ো সব কাটা হয়ে গিয়েছে, পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, আর আদা রসুনও বাটা হয়ে গিয়েছে, আলু ভাজার আলু কাটা হয়ে গিয়েছে। এবার আমি দেখো আমটা ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো না আমাদের না এই বছরের প্রথম দিনে না কাঁচা আম কিনে আনলো মা। তো এই প্রথমবার আমের চাটনি বানাবে মা। তো আমার না আমের চাটনির থেকে না টমেটোর চাটনিটা ভীষণই ভালো লাগে। তো টমেটোর চাটনির মধ্যে না একটু কিশমিশ, কাজু বাদাম এগুলো দিয়ে না বানালে আমার ভীষণই ভালো লাগে খেতে। আর আমের চাটনিটা আমার তেমন খুব একটা ভালো লাগে না, আর আমি না আম ডালও খেতে পছন্দ করি না। তো দেখো এখানে আবার মাছ জামাইদের ফোঁটা দিয়ে দিচ্ছে। আর এখানে দেখো আর এই সেই জামাই ষষ্ঠীর জন্য যে ফলগুলো কাটা হয়েছে, তো এইগুলো আমার ছোটো বোন কেটে দিয়েছে। আর মা রান্না করছিল না, রান্না করতে করতে এসে জামাইদের ফোঁটা দিয়ে দিয়েছে। আর আমার দেখো রাজশ্রী সোনা বসে আছে ওর বাবার পাশে, ওর না এখনও চান হয়নি। তোকে বলছিলাম চলো মা তোমাকে আমি চান করিয়ে দিই, ও বললো না, কিছুতেই যেতে চাইছে না। সকাল থেকে উঠে না মজা করছে তো আমার মেজো বোনের মেয়ের সাথে। তো ও খেলা করছিল, আর ও পেন্সিল দিয়ে রং করছিল, তো এর জন্য ও যেতেই চায় না। তা আমি গিয়েছিলাম না একটু কলে, তো এসে দেখি মা ফোঁটা দিতে বসে গিয়েছে। আর এখন না আমি এইমাত্র এলাম, এসে না আমি দেখলাম যে রাজশ্রী সোনা না ভালো জামা প্যান্টও পরিয়ে দিতে পারিনি, আরও বসে পড়েছে এর বাবার সাথে। তো যাই হোক, তো দেখো রাজশ্রীর বাবার না ফোঁটা দেওয়া হয়ে যাওয়ার পরে তো রাশির বাবা দেখো খেয়ে নিচ্ছে, আর আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। তো আমি বলছিলাম যে তুমি খেয়ে নাও, আজকে জামাইদের দিন, তো মেয়েরা কেন খাবে। তো জামাইদের
বছরে একবার শাশুড়ি মা আদর করে ভালোভাবে খাবে। আর এখানে দেখো ও খেতে খেতে না সবাইকে একটু একটু করে দিচ্ছিল উঠে। আর তারপরে দেখো আমার মা মেজো জামাইকে তো দেখো ওকে ফোঁটা দিয়ে দেওয়ার পরে মিষ্টিটা খাইয়ে দিল। আর অনেক অনেক ফল কেটে ফেলেছিল গো। তারপরে না এই ফলগুলো না কেউ খেতে পারেনি, আমরাও খেতে পারিনি। আর বাবা না আজকের আসেনি, বাবা আসলে ভালো হতো, তো আমরা আজকের দিনে ভালো মন্দ খাবো। আর বাবা না কলকাতায় একাই পড়ে আছে, ওখানে উনি আসেনি, উনি আসবে না শনিবার। তো তার জন্য ভীষণই সবাই বারবার বলছিলাম যে বাবা কেন আসলো না, বাবা কেন আসলো না। তো একটা অনুষ্ঠানের দিনে যদি পরিবারের সবাই থাকে তো ভীষণই আনন্দ হয়, আর একজন যদি না থাকে তো একটু মনটা তো খারাপ লাগবে। আর এখন দেখো দুপুর 3টে বাজে, তো আমাদের না খেতে খেতে প্রায় অনেকটাই লেট হয়ে গিয়েছিল, 3টে বাজে। তো দেখো মার এখানে সব রকম রান্না করেছে আর জামাইদের না খেতে দিয়েছি, সব হয়েছিল, শুধু না পাঁপড়টা ভাজা হয়নি। মা বলেছিল পাঁপড়টা ভাজার জন্য, কিন্তু আমি না ভাজতে বলেছিলাম, আমি ভুলে গিয়েছিলাম। আর এখন দেখো না আমি একটু খাওয়া দাওয়া করে না ঘুমিয়েছিলাম। আর এখন বিকেল 5টা বাজে, আমি একটু বাইরে বেরিয়েছিলাম। তো দেখো আমাদের বাড়ির সামনে না ওই যে রাস্তাটা হয়েছে, সেই রাস্তার মধ্যে না সবাই আমরা বিকেলবেলা করে না দাঁড়িয়ে থাকি। তো দেখো আকাশটা না একটু অন্ধকার মতন করে এসছে, তো মনে হয় বৃষ্টি হবে। তো দেখো আমার দিদিরাও এসছে, বোনেরা আছে, তো সবাই মিলে গল্প করছি, পিসিরাও আসে। আর দেখো এখানে দেখো আমার কাকার ছেলে আমার ভাই তো ছোট্ট ছাগলের একটা ছাগল ছানা হয়েছে না, ওকে ধরতে গিয়েছে। আর এখানে না অনেক বন, এখানে না বড় বড় জোঁক থাকে। তো গ্রামে গঞ্জের মানুষেরা না এভাবে বনের মধ্যে না জোঁক থাকে। তো আমি না ভয় কোনোদিন ওই ডাঙাটার মধ্যে লাভই না। আর এখানে দেখো আমি পিসির সাথে একটু গল্প করছি। আর ওখানে দেখো এটা আমার বৌদি সম্পর্ক হয়। আর ওখানে দেখো আমার ছোটো বোন দাঁড়িয়ে আছে, রাজেশী সোনা দাঁড়িয়ে আছে, জয়শ্রী দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে। এবার খানিকক্ষণ গল্প করেছি। তো এখন না সন্ধে 7টা বাজে, 7টা বাজে। তো দেখো বাড়ি এসে না আমার ভীষণই কষ্ট হচ্ছিল, তো তার জন্য না পাটা আমি ছাড়িয়ে বসেছি, তোমরা কিন্তু কিছু মনে করবে না। আর এখানে দেখো সবাই আছি ঘরের মধ্যে। আজকের দিনটা না ভীষণই খুব ভালোভাবে কাটলো। এমন দিন কাটে না, এই বছরের একদিন না মন ভরে যায় এই দিনটা। সবাই কি সুন্দর আনন্দ করলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম। আমার না ভীষণই ভালো লাগে এই পরিবেশটা, সবার সাথে থাকা। অনেক সব দিদিরা আসে, জামাইবাবুরা আসে, সবার সাথে গল্প করতে পারবো, তো খুবই ভালো লাগে। আর এখন দেখো রাজশ্রী আর বুলবুলি শোনা, আর বুলবুলি সরি ওর নাম বুলবুলি আমরা ডাকি, তো ওর ভালো নাম জয়শ্রী। তো দেখো দুই বোনে তো গেম খেলছে, আর ওর মেয়েও তো আছে, ও গেম খেলছে। তো আমার রাজশ্রী ভীষণই মজা করে গেম খেলছে। আর হঠাৎ যেন এখন বাজে 9টা, তো বৃষ্টি এসে গেল। তো দেখো তো বৃষ্টিটা হচ্ছে বেশি জোরে হয়নি, তো আস্তে আস্তেই হচ্ছে বৃষ্টিটা। আমাদের না বৃষ্টি হলেই এখানে না জল পড়ে। তো আমি একটু বাইরে বেরিয়ে এলাম, এসে দেখো ঠান্ডা ঠান্ডা জল না আমি একটু মুখে দিচ্ছি, কারণ আজকে না ভীষণই গরম। তো খুবই কষ্ট হয়েছিল, কারণ মাদের বাড়িটা না মধ্যিখানে, তেমন একটা হাওয়াও ঢোকে না, আর অন্ধকার পরিবেশ। তো দেখো আমি মুখেও একটু দিয়ে দিচ্ছি। আর আমার না হাতে না ঘামাচি ভর্তি হয়ে গিয়েছে, তো তার জন্য না আমি হাতটাকে না জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো খুবই ভালো লাগলো। আর এখানে দেখো সন্ধ্যার খাওয়া দাওয়া তো এখন কিছু রান্না হয়নি, সব খাবার দাবার দুপুরবেলার খাবার দাবার। আর রাজশ্রীর জন্য ভাত বেড়েছে, ও দিদা ওকে ডাকছে, তো দেখো পালাচ্ছিল। তো পরে আমি রাজশ্রীকে খাইয়ে দিয়েছিলাম। আর দেখো আর কেউ খাওয়া দাওয়া করেনি, সবাই বলছিল ভালো লাগেনি খেতে। তো অনেক কিছু খাওয়া দাওয়া তো হয়েছে, তো এর জন্য না কেউ খায়নি। আর এখন দেখো জামাই শাশুড়িকে না দেখো দই খাইয়ে দিচ্ছে, বলছে সবাই মিষ্টি খেয়েছে, তুমি কেন খাবে না। বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।